দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জোট বেঁধেছে বাঙালি ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি, জোট বেঁধেছে বাঙালি ঘটি। ভয় পেয়েছে হাওয়াই চটি। We want justice, 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 we want লাঠিচার্জ শুরু করে দিয়েছে পুলিশ এবং ভিড় কিন্তু ছত্রাকার যা দেখা যাচ্ছে বাইপাসের রাস্তায়। এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের নিচে আমরা দাঁড়িয়ে আছি। ইতিমধ্যেই কিন্তু বিপুল জয় মোহনবাগান, জয় ইস্টবেঙ্গল, পুলিশের হার। দর্শক, এইরকম দৃশ্য কখনো দেখেছেন যে পুলিশ ধরেছে, গাড়িতে তুলেছে, তারপরে আবার ছেড়ে দিতে বাধ্য হয়েছে? দেখেছেন? আজকে হয়েছে এটা। পুলিশের গাড়িতে তোলা হয়েছিল, যারা ওখানে ছিলেন, যারা প্রতিবাদ করছিলেন, তারা যখন চাপ দেন যে ছাড়তে হবে, পুলিশ ছাড়তে বাধ্য হয়েছে। আজকে পুলিশ গুড়িয়ে গেছে, পুলিশ হেরে গেছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা আজকে যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এবং সেখানে আরো অন্যান্য ক্লাবের যারা সমর্থক তারাও যুক্ত হয়েছিলেন, এবং যেটা খবর, কলকাতা ময়দানের আরো এক প্রধান মোহামেডান স্পোর্টিং, তাদেরও সমর্থকরা এসছিলেন। সবে মিলে আজকে যে প্রতিবাদ হয়েছে সল্ট লেক স্টেডিয়ামের সামনে, একেবারে দর্শক নজর কাড়া। এই যে বলছিলাম, কলকাতার ময়দানের তিন প্রধান, তাদের যারা সমর্থক, তাদের মধ্যে আজকে একজোট, একতা, ঐক্যবদ্ধ একটা লড়াই, একটা মুভমেন্ট, একটা প্রতিবাদ, সেটা কিন্তু আজকে দেখতে পাওয়া গেছে, যেটা কার্যত শাসক শিবিরের ঘুম উড়িয়ে দিয়েছে। শাসক শিবির যেটা করে থাকে, যেটা করেছে, কলকাতা ময়দানের যেসব বড় বড় ক্লাবগুলো রয়েছে সেখানে দলের সব লোকজনদেরকে বসিয়ে রেখে যেটা আর কি করার চেষ্টা করে, ক্লাবগুলোকে কন্ট্রোল করার। আর আজকে যারা সমর্থক তারা বুঝিয়ে দিয়েছেন, ক্লাবের মানে ওই ক্লাবটাকে হয়তো কন্ট্রোল করা যেতে পারে তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে বসিয়ে, কিন্তু যারা আমরা সমর্থক, আমরা কিন্তু ন্যায় বিচারের পক্ষে আমরা একসঙ্গে রাস্তায় নামতে পারি, তাতে যেই শাসক হন না কেন তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে গর্জে উঠতে পারি। সেটা প্রমাণ করে আজকে একেবারে প্রমাণ করে দিয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং অন্যান্য ক্লাবের যারা সমর্থক, তারা একসঙ্গে একজোট হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আজকে ম্যাচটাকে বাতিল করা হলেও আজকে সেই যে স্টেডিয়াম যেখানে আজকে ম্যাচটা হওয়ার কথা ছিল, ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল, ম্যাচটা না হলেও যারা সমর্থক তারা কিন্তু আজকে স্টেডিয়াম চত্বরে গিয়েছিলেন এবং সেখানে প্রতিবাদে গর্জে উঠেছেন। এমন গর্জন তারা করেছেন
যে পুলিশকে দিয়ে আটকানো যায়নি। আমি কালকে অনেকটা রাতে একটা ভিডিও করেছি, হয়তো আপনারা অনেকে দেখেছেন। কাল থেকে শুরু হয়েছিল এই যে যেটা আর কি আজকে হলো, এটাকে আটকানোর জন্য গতকাল থেকে পুলিশ অনেক চেষ্টা করেছে। সোশ্যাল মিডিয়াতে যখন একটা পোস্ট হয় যে আমরা আজকের কথা বলে যে আমরা আজকে প্রতিবাদ করতে সল্ট লেক স্টেডিয়াম চত্বরে যাব, এলাকাতে যাব, সোশ্যাল মিডিয়াতে যে বা যারা পোস্ট করেছেন সেই সব পোস্টের অ্যাকাউন্ট দেখে ফোন নাম্বার জোগাড় করে পুলিশের তরফ থেকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল, থ্রেট দেওয়া হয়েছিল, বা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, বা ভয় দেখানো হয়েছিল যাতে তারা না আসেন। আমি একটা কল রেকর্ড অনেকটা রাতে, আমি কালকে ভেবেছিলাম যে না, এটা আমাকে করতেই হবে, এটা আমাকে করতেই হবে। পুলিশের এই শাসানি, পুলিশের এই যে বিষয়টা, এটাকে ভাঙতে হবে, এটাকে মানুষের সামনে খোলাসা করতে হবে। সেই জন্য অনেকটা রাতে, প্রায় একটারও বেশি রাত, তারপরে আমি কিন্তু সেই ভিডিও আপলোড করেছিলাম জাস্ট মানুষকে জানানোর জন্য, এবং বলেছিলাম হক প্রতিবাদ, হক প্রতিবাদ, দেখবো পুলিশ কত আটকাতে পারে। যে ডাকটা দেওয়া হয়েছে, দেখবেন মানুষ কিন্তু ওখানে যাবেন, গড়জাতে যাবেন, এবং যাকে পুলিশ ফোন করে কার্যত ভয় দেখানোর চেষ্টা করেছিলেন পুলিশের ওই অফিসার, যাকে ফোন করেছিলেন তিনিও কিন্তু উত্তরটা ভালোই গতকালকে দিয়েছিলেন। বলেছিলেন যে যতই বলুন ওখানে কিন্তু আজকের কথা বলে হাজার হাজার মানুষ যাবেন। সত্যি কিন্তু আজকে মানুষ এসছেন। আর আমি সেই কল রেকর্ডটা শুনিয়ে আপনাদেরকে বলেছিলাম, যাকে ফোনটা করেছিল পুলিশ, যার বক্তব্য শুনলাম ওদিক থেকে, তিনি যেভাবে উত্তরটা দিয়েছেন, এটুকু বিশ্বাস তিনি কিন্তু যাবেনই। আজকের কথা বলেছিলাম, তো তিনি বা তার মতো আরো অনেকেই আজকে এসছেন, হাজার 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 যারা সমর্থক মোহনবাগান, ইস্টবেঙ্গল বা অন্যান্য ক্লাবের, মানে ফুটবল প্রেমী যারা, তারা কিন্তু আজকে গর্জন করার জন্য স্টেডিয়াম এলাকাতে সল্ট লেক ওই চত্বরে তারা কিন্তু এসছেন। পুলিশ আটকাতে পারেনি, পুলিশ আটকাতে পারেনি। পুলিশ বিরাট টিম নামিয়ে দিয়েছিল ফিল্ডিং করতে, পুলিশ আটকাতে পারেনি, পুলিশকে পিছু হটতে হয়েছে। তবে হ্যাঁ, মাঝখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে। এর বিচার কিন্তু একদিন হবে। পুলিশ কেন এই ধরনের সমর্থকদেরকে উদ্দেশ্য করে কেন লাঠিচার্জটা করলো, তারও কিন্তু বিচার একদিন কিন্তু মানুষ করবেন, মানুষ বুঝে নেবেন যে তারা কি করতে এসেছিলেন। তারা একটা প্রতিবাদ জানাতে এসেছিলেন, তার জন্য লাঠিচার্জ করতে হবে? তারা কি লাঠি নিয়ে এসেছিলেন কেউ? তারা কি বম বন্দুক নিয়ে এসেছিলেন কেউ? তারা একটা প্রতিবাদ করতে এসছেন, আর সেখানে লাঠিচার্জ করতে হবে? কি করেছেন তারা? এই যে এত বড় একটা মুভমেন্ট তারা করলেন, কি এমন হয়ে গেল ওখানে? কি এমন গন্ডগোলটা হয়ে গেল? তো যাই হোক, অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু পুলিশ শেষ পর্যন্ত আটকাতে পারেনি। পুলিশকে পিছু হটতে হয়েছে, আর যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয়েছে। আমি জানি না পরবর্তী সময়ে আরো কোথাও ধরে নিয়ে গেছে কিনা। যদি কোথাও পুলিশ ধরে নিয়ে যায় এই সব সমর্থকদেরকে, দর্শক আপনারা একটু খবর দেবেন। দরকার হলে এই পুলিশের এই যে অত্যাচার ধরে নিয়ে চলে আসা বা অন্য কেস দেওয়া, তার প্রতিবাদেও আবার একটা ডাক নিশ্চয়ই হবে। কেউ না কেউ ডাক নিশ্চয় দেবেন, এবং সেই ডাকেও যারা আজকে সাড়া দিয়েছেন সবাই আবার সাড়া দেবেন। এটা চলতে পারে না। পুলিশ বা পুলিশকে দিয়ে যা খুশি করা যায় না, এর প্রতিবাদ করতে হবে, এর প্রতিবাদ করতে হবে। তবে হ্যাঁ দর্শক, একটা কথা বলবো, যেটা আমি বলছিলাম, যে আজকে যারা সমর্থক মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের, যারা ডার্বি ম্যাচটা বাতিল করা হয়েছে বলে আজকে গর্জে উঠেছেন, সেই দুটি ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, সেই ক্লাবের কর্মকর্তারা তারা কোথায়? তাদের তরফ থেকে কোনো কিছু কথা কেন শুনতে পাচ্ছি না? যে ক্লাব দুটির সমর্থকরা আজকে ঐক্যবদ্ধ হয়ে মুভমেন্টে নেমে পড়েছেন, তারা বলছেন আমরা অন্য সময়ে আমরা প্রতিদ্বন্দ্বী থাকি খেলার ক্ষেত্রে, কিন্তু আজকে আমরা সবাই এক, কেন এই ম্যাচ বাতিল হবে? আর সেই সঙ্গে তারা ওই দাবিটাও খুব জোরালো করেছেন। আরজি করে যে ঘটনা ঘটেছে, পরিষ্কার তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই ক্ষেত্রে একযোগে আমরা কিন্তু চেঁচাবো। যদি ম্যাচটা হতো সেই মাঠেও কিন্তু আমরা একযোগে চেঁচাতাম। এটা অধিকার, তো এটা তো মেয়েদের, নারীদের তো নিরাপত্তার ব্যাপার রয়েছে, তো এত বিচার তো আমরা চাইবই। প্রশ্ন যে সমর্থকরা এই ম্যাচ বাতিলকে কেন্দ্র করে তারা যখন রাস্তাতে এইভাবে গর্জন করছেন এবং এত প্রতিবাদ তারা করছেন, তখন ওই যে দুটি ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, তাদের কর্মকর্তারা কোথায় বসে রয়েছেন? মুখে কি চটিটা এঁটে দিয়ে বসে রয়েছেন? তাদের মুখে সেই গর্জন, সেই বক্তব্য কোথায়, যখন সমর্থকরা এইভাবে রাস্তাতে নেমেছেন? ম্যাচটা বাতিল হয়েছে, তাদের কোনো খারাপ লাগেনি?
যে একটা এইরকম ম্যাচ, ডার্বি ম্যাচ, এত ফ্যান ফলোয়ার যে দুটি ক্লাবের, ম্যাচটা না না হওয়ার জন্য এত গর্জন হচ্ছে, যাকে সামলাতে পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছে, আর ক্লাব কর্তাদের তরফ থেকে কোনো কথা নেই, তাদের কোনো কথা নেই, কথা থাকবে না। কারণ কারণ ক্লাব কর্তারা তারা তো তৃণমূল কংগ্রেস দ্বারা অধিকৃত হয়ে বসে রয়েছেন, এবং ডিরেক্টলি তো অনেকে যুক্ত হই, মানে তৃণমূল কংগ্রেসের ডিরেক্ট লোক যারা, তারা তো অনেকে রয়েছেনই, এবং সেই সঙ্গে আরো যারা রয়েছেন ক্লাব কর্তা হিসেবে, তারাও সব ওই তৃণমূলীকরণ হয়ে গেছেন। ফলে তাদের মুখ থেকে কোনো আওয়াজ আসবে না, আসেনি, সেটাও পরিষ্কার দেখতে পেয়েছি, আসার কথা না, কারণ তারা যে নুন খেয়েছেন, যেটা কোথাও মনে হচ্ছে। আর এরই প্রতিবাদ ছিল আমার। ইস্ট বেঙ্গলের একটা ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা নিয়ে ইস্ট বেঙ্গলের যারা সমর্থক তারা আমাকে হয়তো কেউ কেউ ভুল বুঝে থাকতে পারেন, কিন্তু অনেকে আমাকে ঠিক বুঝেছিলেন। কারণ আমার যে কথাটা ছিল, আমার কথা ছিল কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে নয়, আমার কথা ছিল যে ইস্ট বেঙ্গলকে আমরা এখন দেখছি এটা ইস্ট বেঙ্গল না, এটা হচ্ছে টিএমসি অধিকৃত ইস্ট বেঙ্গল। আর আমি যেটা চাইছি সেটা হচ্ছে টিএমসি মুক্ত ইস্ট বেঙ্গল, সেটা আমরা চাই। যারা সমর্থক রয়েছেন, যারা এই ক্লাবকে ভালোবাসেন, তাদের বিষয়ে আমি কোনো কথা বলিনি। যারা ক্লাবটাকে চালাচ্ছেন তাদের ভূমিকা নিয়ে আমি কথা বলতে চেয়েছি। আজকে প্রমাণ হচ্ছে তো সেটা, আজকে প্রমাণ হচ্ছে তো সেটা, যে এত এত বড় এত মুভমেন্ট, এত কিছু ক্লাব কর্তাদের তরফ থেকে কোথায় সেই ভূমিকা, কোথায়? সমর্থকরা রাস্তাতে রয়েছেন, তারা চিৎকার করছেন, তারা লাঠি খাচ্ছেন, পুলিশ লাঠিচার্জ করছে, আর ক্লাব কর্তারা চুপ করে বসে রয়েছেন, কোথায় তারা? এবং দর্শক আপনারা জানেন যে কি বলবেন তারা, দুটি যে বড় ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, দুটি ক্লাবেই কিন্তু আমাদের রাজ্যের মাননীয়ার দুই ভাই বসে রয়েছেন দুটি ক্লাবের দায়িত্বে। অজিত ব্যানার্জি ইস্ট বেঙ্গল, বাবুন ব্যানার্জি মোহনবাগান। কে কথা বলবেন বলুন তো? সবার তো টিকি বাঁধা, কে কথা বলবেন? আমার তো এটাই বলার ছিল, এটাই তো আমার বক্তব্য ছিল, যে ক্লাবগুলোকে ক্লাবের মতো করে চলতে দিন। এখানে ওই দলের লোককে মাথায় বসে কন্ট্রোল করবেন না। ক্লাবগুলো এরকম ছিল না। ক্লাবগুলো বড় বড় ক্লাব, হ্যাঁ সরকারের হয়তো একটা সাহায্য লাগে ক্লাবগুলোতে, কিন্তু এটা করবেন না যে সাহায্য করি বলে তার সবটা কন্ট্রোল আমাদের হাতে থাকবে, এটা করবেন না। কন্ট্রোলে রাখা হয়েছে কর্মকর্তাদের, সেই জন্য তাদের মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি, তাতে কি আছে? যারা সমর্থক তারা দেখিয়ে দিয়েছেন আমরা কিন্তু এই সিদ্ধান্তকে মানতে পারছি না। আর সেই সঙ্গে যে ঘটনা ঘটেছে আরজি করে, তার প্রতিবাদে শাসকের বিরুদ্ধে আমরা গর্জে উঠবই। সেই জন্যই তারা কিন্তু বলছেন, এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। পরিষ্কার স্লোগান তুলে দিয়েছেন তারা, পরিষ্কার স্লোগান তারা তুলে দিয়েছেন। আর সেই সঙ্গে তো আপনারা শুনলেন, শুরুতেই একটা স্লোগান এলো, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এটাও তো খুব জোরালো হচ্ছে। আসলে দর্শক এটা বুঝতে হবে, এই যে ক্ষোভ বিক্ষোভ আপনারা দেখছেন, আমি যেটা কয়েকদিন ধরে বলার চেষ্টা করছি, এটা কিন্তু শুধু আরজি করের যে ঘটনা ঘটেছে তার জেরে কিন্তু ক্ষোভ না। ভালো করে বুঝতে হবে, যে ক্ষোভ বিক্ষোভ দেখছেন শুধু আরজিকার ইস্যুতে না, ওটা তো ইস্যু, সামনে থাকা ইস্যু, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু উই ওয়ান্ট জাস্টিসকে সামনে রেখে এই যে এত ক্ষোভ আছড়ে পড়ছে, সেটার কারণ হচ্ছে এই রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ। যে সরকার, যে শাসক এই রাজ্যটাকে চালাচ্ছে, সেই শাসক এই রাজ্যটাকে যে অবস্থাতে পৌঁছে দিয়েছে, বা যে সর্বনাশটা দিন দিন করে চলেছে বা চলেছেন, তার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। শুধু আরজিকর না, শুধু আরজিকর হলে হয়তো আমি জানি না এতটা এইরকম জড়ো মুভমেন্ট হতো কিনা, ওটাও খুব জঘন্য ঘটনা, কিন্তু এই ধরনের ঘটনা আরো অনেক জায়গাতে ঘটছে। আর সেই সঙ্গে এই যে যুব সমাজ, ছাত্র সমাজ এতটা কেন পথে নেমে পড়ছে? কারণ তাদের চোখের সামনে একটা অন্ধকার একটা ব্যাপার, তারা কিছু দেখতে পাচ্ছে না ভবিষ্যৎ সম্পর্কে। ফলে তারা এটা চাইছেন যে ঘটনা ঘটেছে এর তো আমরা বিচার চাইবই, সেই সঙ্গে যে শাসক রয়েছে একেও আমরা উৎখাত করে ছাড়বো, কারণ ওভারঅল সিস্টেমটার পরিবর্তন ঘটাতে হবে। আজকে এটার বিচার চাইবো, এটার কোন রকমের ইদিক সিদিক করে বিচার পাইয়ে তাকে বিচার করে দিয়েছি, ওটাতে কিন্তু স্থায়ী সমাধান হবে না, এতে কিন্তু স্থায়ী সমাধান হবে না। শাসকের উৎখাত প্রয়োজন রয়েছে। সেই জন্য দর্শক দেখবেন, যেখানেই শাসকের বিরুদ্ধে ডাক দেওয়া হচ্ছে, সেখানেই সাধারণ মানুষ কিন্তু পলিটিক্যাল ব্যানারে ডাক দিলে অনেকের অনেক সমস্যাও আছে, রঙের ব্যাপার, অনেকে রাজনীতি পছন্দ করেন না, অনেক ব্যাপারও আছে। কিন্তু যখনই একটা নন পলিটিক্যাল ব্যানারে ডাক দেওয়া হচ্ছে, তখনই মানুষজন একেবারে গর্জে উঠছেন, রাস্তাতে নেমে পড়ছেন। তার মানেটা কি? মানে হচ্ছে একটাই, শাসকের বিরুদ্ধে ক্ষোভ। তার চূড়ান্ত একটা বহিঃপ্রকাশ ঘটছে।
তো দর্শক, যা হলো আজকে সে তো দেখছেন। এবার তো মনে হয় শুধু একটাই ডাক বাকি, চলো নবান্ন। একটাই ডাক বাকি, চলো নবান্ন। আমার মনে হয় সেই ডাকটা যদি নন পলিটিক্যাল ব্যানারে, যেমন সব এখন দেওয়া হচ্ছে, যদি এইরকম ব্যানারে ডাকটা দেওয়া হয়, আর যদি বলা হয় সেই ডাকেতে যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে, ততক্ষণ আমরা এই জায়গা থেকে উঠবো না। যেখানেই আটকাবে পুলিশ সেখানেই বসে পড়বো। যদি গোটা রাজ্যকে যদি একটা ডাক দেওয়া হয় ওই একটা কথা বলে, অমুক দিনে আমরা যাচ্ছি, অমুক সময় নবান্ন যাচ্ছি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, আপনারা আসবেন, অন্তত প্রতি বাড়ি থেকে একজন করে পাঠান বা একজন করে আসুন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিটা বাড়ি থেকে একজন আসুন, একা একা, মানে কিছু নিয়ে আসবেন না, কোনো লাঠি সোটা কিছু না, শুধু আসবেন নবান্নের উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হন, অমুক দিনে অমুক সময় আমরা সবাই যাচ্ছি। শুধু এই ডাকটা একটা দেওয়ার প্রয়োজন রয়েছে, এই ডাকটা একটা দেওয়ার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় যে কোনো স্তর থেকে ডাক দিলেই এর সাড়া এসে যাবে। কারণ যা সব দেখছি, এই যে রাত দখলের যে ব্যাপারটা, কি একজন স্টুডেন্ট মনে হয় তিনি জাস্ট একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, সেটা কিভাবে আগুনের মতো ছড়িয়ে গেছিল এবং সেটা কিভাবে সফল হলো। আর এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের আজকে যে প্রোগ্রামটা, এটাও কি বিরাট কি অর্গানাইজ করে আয়োজন করা হয়েছে? এটাও একটা সিদ্ধান্ত হয়েছে, সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে গেছে, এত বাধা, এত কিছু, তারপরেও দেখুন কি মানে হলো, কি দৃশ্য দেখা গেল। ফলে মানুষ কিন্তু এখন তৈরি হয়ে গেছেন শাসকের বিরুদ্ধে নামার জন্য, পুরোপুরি তৈরি। একেবারে মানে সাধারণ মানুষ যারা পুরোপুরি তৈরি, এটুকু বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে ওই একটা ডাকের শুধু প্রয়োজন রয়েছে, কোন একটা স্তর থেকে একটা জোরালো ডাক হবে, সবাই আসুন। ওইসব কোনো পতাকা টতাকা নিয়ে আসবেন না, সাধারণ মানুষ সবাই আসুন। একটাই আমাদের প্রথম কাজ, এখন সব থেকে প্রথম কাজ একটাই দফা, একটাই দাবি, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এই স্লোগানকে মাথায় রেখে চিৎকার করতে করতে শুধু নবান্নমুখী হন। আর সিদ্ধান্ত এটাই নিয়ে আসবেন, যতক্ষণ না পুরো ওই 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে এরকম না, দাবি এইভাবে করতে হবে যতক্ষণ না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ করছেন। আমাদেরকে যেখানেই আটকানো হবে সেখানেই আমরা বসে পড়বো। দেখবো মমতা ব্যানার্জির কত পুলিশ আছে, মমতা ব্যানার্জির কত পুলিশ আছে, আর রাজ্যের মানুষের সংখ্যা কত, সাধারণ মানুষের সংখ্যা কত, মমতা ব্যানার্জির কত পুলিশ আছে। গুলি চালাবে, চালাক বলে দেখবো কত গুলি চালাতে পারে, কত গুলি আছে মমতা ব্যানার্জির পুলিশের। এই রকম মানসিকতার কথা মাথায় রেখে যদি সবাই এগিয়ে আসেন নবান্নমুখী হয়ে, আমি নিশ্চিত মমতা ব্যানার্জি পালাবেন, দ্রুত পদত্যাগ করে পালাবেন। কোথায় পালাবেন সেটা বলতে পারবো না, কিন্তু পালাবেন, এটা নিশ্চিত। ফলে দর্শক, সেই দিন কিন্তু আর খুব বেশি দূরে নেই যে ভোট ছাড়াও কোনো মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়া যায়, সেই দিন কিন্তু খুব বেশি দূরে নেই। দর্শক, বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।